জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের 21শে ফেব্রুয়ারি শুক্রবার থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা এই তিনটি গ্রহর আশীর্বাদে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি বড় শুভ খবর জানাবো, যা নাকি আপনার জন্য অপেক্ষা করছে। 12টি শুভ খবরের পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় আসবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করুন, গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, এবং অশুভ সময়টাকে আপনাকে এড়িয়ে যেতে হবে এবং সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমরা একটু দেখে নিই কোন 3টি গ্রহর আশীর্বাদে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 9টি গ্রহর মধ্যে কিন্তু গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের কারগ্রহ, সম্মানের কারগ্রহ, অর্থের কারগ্রহ, সম্পদের কারগ্রহ, সন্তানের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। এবং বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ বুধ। এবং সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহ রাজা গ্রহ। অর্থাৎ 9টি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে সূর্যদেব। সূর্যদেবকে মানা হয় শত্রুনাশের কারগ্রহ, অর্থের কারগ্রহ, কর্মের কারগ্রহ, সম্মানের কারগ্রহ। অর্থাৎ কুম্ভ রাশিতে বুধের এবং সূর্যের জুটিতে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে, যা নাকি মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের সর্বক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য এই বুধাদিত্য রাজযোগে কিন্তু একাই 100। তাছাড়া দেবগুরু বৃহস্পতি রয়েছে বর্তমান সময়ে বৃষ রাশিতে বকরি ত্যাগ করে মার্গী অবস্থায় রয়েছে। তাই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, সূর্যদেবের কৃপায়, বুধের প্রভাবে আপনাদের জীবনের নানা দিক থেকে পরিবর্তন আসতে দেখা যাবে। 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার অনেক দিনের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। যে কোনো টার্গেট হতে পারে, ব্যক্তি বিশেষে আপনাদের আশা পূর্ণ হবে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে যেতে পারছেন না, যাওয়ার সুযোগ হচ্ছে না, বিদেশ যাত্রা কিন্তু আপনার এই সময়টা শুভ। যদি আপনি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু যেই ব্যক্তির সঙ্গে বিদেশে আপনি যাবেন, সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে যাচাই করে তবেই কিন্তু আপনি যাবেন। কারণ এই বিষয়টা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, এই তিনটি গ্রহ রাজকীয় চালে কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখন পর্যন্ত পাননি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষের। তাছাড়া হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে যদি অফিসে আপনার সমস্যা থাকে, হয়তো আপনার সিনিয়র যে ব্যক্তি রয়েছেন সে আপনাকে সহ্য করতে পারছে না, কিংবা আপনার অফিসের স্টাফের সঙ্গে আপনার মনের মিল নেই, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। অর্থাৎ সর্বক্ষেত্রে আপনি কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, বাজারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার শর্মার প্রাপ্তি রয়েছে। এবং আপনার যে বিজনেস পার্টনার রয়েছে কিংবা ব্যবসা ক্ষেত্রে যে বন্ধুবান্ধব রয়েছে, তারাও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে বুদ্ধি পরামর্শ নেবে। অর্থাৎ আপনি একজন সম্মানী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। অর্থাৎ
দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, বুধের প্রভাবে, সূর্যদেবের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা নানা দিক থেকে পয়সা কড়ি আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। অর্থাৎ পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া আপনারা যদি অন্যের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কিংবা আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। সেই অর্থ বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই শুভ সময় চলাকালীন একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পাচ্ছেন না, কিংবা বিবাহ ঠিক হওয়ার পরও সেই বিবাহ ভেঙে যাচ্ছে বারবার, এই সময়টা কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, সূর্যদেবের কৃপায়, বুধের প্রভাবে ওই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা তিনটি গ্রহর সমন্বয়ে কিন্তু আপনার জীবনে সর্বক্ষেত্রে আপনি উন্নতি করতে চলেছেন। আশা পূর্ণ হতে চলেছে। একটানা ২১শে ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে হঠাৎ করে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনেও ঘটতে চলেছে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু মনের মানুষটি সারা জীবনের জন্য পেতে চলেছেন। তাই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। এই হলো ১২টি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন আমরা জেনে নিই কোন ৩টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, আপনি যদি যানবাহন চালান, সে ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, ধীর গতিতে চালাবেন। কেননা শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে। তাছাড়া আপনার রাশিতে কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে শেষ পর্যায়ে একদম। তাই এই সময়টাকে আপনি একটু সতর্ক হতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে একদম অংশগ্রহণ করা যাবে না। কারণ আপনি যদি তর্কর সঙ্গে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে। তাই এই সময়টা একটু এড়িয়ে যাবেন, একটু আপনাকে সতর্ক হতে হবে। তাছাড়া গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। যেই কথাগুলো নাকি অন্য কোনো ব্যক্তির কানে পৌঁছে গেলে আপনার ক্ষতি হতে পারে, সেই ধরনের কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না এবং কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই ৩টি বিষয় যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে কিন্তু ২১শে ফেব্রুয়ারি শুক্রবার থেকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন, যা নাকি আপনারা কল্পনা করতে পারেননি। সর্বক্ষেত্রে আপনি কিন্তু জয়যুক্ত হয়ে মাথা উঁচু করে এবার ফিরতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।